চাইনিজদেরকে আল্লাহ তাআলা এত কেন দেয় জানেন? ওরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েছে, এত একটা মানে সুন্দর আবহাওয়া ওদেরকে আল্লাহ তাআলা দিছে। বিশ্বাস করেন, আমি বাংলাদেশ থাকলে আমার মেডিসিন মানে সপ্তাহে 2-4 বার নিতেই হয়। আমি মেডিসিনকে একদমই আই ডোন্ট লাইক দিস মেডিসিন, ওকে? আমি কোনোভাবেই মেডিসিনকে মানে লাইক করি না, এক কথায়। তো চায়না আসলে আমার একদিনের জন্য কোনো মেডিসিন লাগে না, না ঘুমের জন্য, না গ্যাস্ট্রিকের জন্য, না ঠান্ডার জন্য, মানে কোনো কিছুর জন্য মেডিসিন খুব একটা লাগে না আমার, ওকে? No Muslim. ও নো মুসলিম, ও দেখতেছে এটা মুসলিম Chinese, কিনা। so okay. Beef. নো চাইনিজ, মুসলিম Muslim. 100%। রিজিকের মালিক আল্লাহ তাআলা। Chinese, so eating the beef, okay and no. হালাল Chicken, beef, no Muslim shop. মুসলিম Maybe so. শো। ও বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ খাবার খুঁজতে যদি এত সময় লাগে, এইটাই আর কি। যেটা বলতেছিলাম যে চায়নায় আসলে মানে আমার কোনো কিছুর জন্য আল্লাহর মেহেরবানি, মানে কিচ্ছু লাগে না, আমি ফ্রি থাকি অটোমেটিকলি। মানে ঘুম বিছানায় পড়লেই ঘুম চলে আসে। হ্যাঁ, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আর হচ্ছে মানে কোনো হিংসাত্মক থাকে না, কেউ হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো বদনজর নাই, কিচ্ছু নাই ভাই। আর বাংলাদেশ এমনই একটা কান্ট্রি, আমি মনে করি যে ওইখানে আপনি যার সাথে চলতেছেন ও আপনারই ওর নিজেরই অজান্তে ও আপনাকে বদনজর দিচ্ছে, সে কিন্তু ওরই ওই জ্ঞানই নাই। আর ওইটা ও মুসলিম হয়ে ওইটা জানে না যে এটা যে বদনজর বা এটা যে মানে ওর জন্য খারাপ এবং আমার জন্যও খারাপ। এটা কিন্তু আমাদের বাঙালিদের ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল বা আমাদের আশেপাশের যারা আছে অনেকেই জানে না। হ্যাঁ, বাট এই যে চাইনিজদের মধ্যে একটা জিনিস কি জানেন, ওদের মধ্যে আপনি বিলিভ করেন ভাই, আপনি ওদের মধ্যে কোনো রকম কোনো হিংসা পাইবেন না, কোনো বিদ্বেষ পাইবেন না। আপনি একটা বিপদে পড়ছেন, যদি আপনার সাথে ওর কোনো রিলেশন থাকে, ও যতটুকু সম্ভব ওর জান দিয়ে ফেলবে আপনার জন্য, এবং কি করা লাগবে ইনস্ট্যান্ট, মানে মুহূর্তের মতো রোবটের মতন কাজ হয়ে যাবে আপনার সাথে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এইখানেই যে ওদের মধ্যে হয়তো বা মানে ওই ইয়েটা নাই, এই কিনটা নাই যে এক আল্লাহ বিশ্বাসী না ওরা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেমন এটা আমরা বিশ্বাস করি মুসলিম যারা আছে। বাট ওরা এটা বিশ্বাস করে না, ওরা মনে করে যে পৃথিবী এটা জাস্ট নর্মাল। হ্যাঁ, মানে আল্লাহ বলতে কিছু নাই, ওরা এটা মনে করে। হ্যাঁ, পরকাল বলতে যে কিছু নাই, এই দুনিয়ায় আসছি যতদিন বাঁচবো এটাই শেষ, ওরা মনে করে এইটা। বাট আমাদেরকে যে আবার পুনরায় দাঁড় করানো হবে, এইটা কিন্তু আমরা যেমন বিশ্বাস করি যে যা হবে হবে, হোয়াট এভার। আমরা পৃথিবীতে আইসা আল্লাহ অনেক গুনাহ করতেছি, অনেক সীমা লঙ্ঘন করতেছি, হইতে পারে অনেক কিছু আল্লাহ তাআলার। এই যে আমি কিন্তু এই হোটেলটাতে থাকি, হ্যাঁ, সুগি হোটেলটার নাম হচ্ছে সুগি। এই যে দেখেন হোটেলটা দূর থেকে কত জোস, একদম মানে চায়নার গুয়াংজুর মেইন রোড, মানে শহরের ঠিক পাশেই এই হোটেলটা। আমার এই বন্ধুটা আমার জন্য মানে হায়ার করছে, রেন্ট করছে আর কি, বুক দিছে একদিনের জন্য। এখন ও বলতেছে তুই কি আরো থাকবি কিনা। তো সেটা বলতে নিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি মানে চায়না আমার কাছে অনেক ভালো লাগে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে অনেক নিয়ামতের মধ্যে ডুবাই রাখছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে মানে ওরা অহংকার মুক্ত, এক নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ওরা প্রচুর পরিশ্রমী, মানে কর্মঠ। আর 3য় নাম্বার হচ্ছে ওরা দায়িত্বশীল। আর 4র্থ নাম্বার হচ্ছে ওরা আপনার ওইটাকে কি বলে, ওই যে আমানতের খেয়ানত করে না। হ্যাঁ, আমানতের খেয়ানত দ্যাটস মিন কি, যে ধরেন আপনাকে একটা দায়িত্ব দিল, একটা কোম্পানির দায়িত্বে দিল, সেই কোম্পানির দায়িত্বে থেকে আপনি মনে করেন এখন দায়িত্ব পেয়ে গেছেন, এখন অনেক কিছু করে ফেলতেছেন, আপনি দায়িত্ব পেয়ে অনেক বড় হয়ে যেতে চাচ্ছেন। এটাকে কি বলে, মানুষের আমানতের খেয়ানত করে। সো আমানতের খেয়ানত ওরা কি জিনিস সেটা বুঝেই না। আপনার রিজিক আপনার কাছে, ওর রিজিক ওর কাছে, এটা ওরা বিশ্বাস করে। ঠিক আছে, যে আমার রিজিকে যা আছে সেটাই, অন্য কেউ নিতে পারবে না। আর যদি সেখানে নেয়ও, ওদের এত নাইস টেকনোলজি আছে, একটা সুতা সরাইলে ওরা বলতে পারে। হ্যাঁ, তো এই কারণে ওরা সবসময় সব দিক থেকে ফিট। আমানতের খেয়ানত করে না, এবং কি খুবই পরিশ্রমী। এবং ওরা যেভাবে ওদের সরকার ওদেরকে মানে বলেছে, ওরা ওইভাবেই চলে, এর বাইরে চলে না। দেখেন আপনি রাস্তাঘাট থেকে শুরু করে
কি সুন্দর রে ভাই, আপনি যে স্পটগুলা দেখেন, রাস্তাটা দেখেন, হ্যাঁ কত সুন্দর। এই যে বাসগুলা দেখেন কি সুন্দর বাস যাচ্ছে। আর এই বাসে চড়তে আপনার সর্বোচ্চ এক RMB, 2 RMB, 3 RMB, 5 RMB, এর চেয়ে বেশি না, মানে খুবই অল্প খরচে মানে ওদের কান্ট্রির যে বাসগুলো আছে এগুলাতে চড়া যায়। এই যে দেখেন আপনি, জাস্ট এক কথায় মানে, আর প্রত্যেকটা জায়গায় তো ভাই গাছ আছেই, মাস্ট বি, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর গাছ। আরো একটা কারণ হচ্ছে, আমি আজকে এয়ারপোর্ট থেকে যখন নামতেছিলাম তখন আমার কাছে মানে মনে হইতেছিল যে এরকম একটা অবস্থা যে এটাকে কি বলে, যে ওরা কেন আল্লাহ তাআলা ওদেরকে এত জ্ঞানী বানাইছে। হ্যাঁ, ওরা প্রত্যেকটা মুহূর্ত সবুজের মধ্যে থাকে দেখেন। আর সবুজ এমন একটা জিনিস, সবুজ হচ্ছে জান্নাতেরই একটা অংশ। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে না যে যারা মানে সত্যের পথে থাকবে তারা কিয়ামত দিবসের পরে যে জান্নাত আছে, জান্নাতের মধ্যে তারা সবুজ এবং শ্যামলের মধ্যে থাকবে। হ্যাঁ, যারা হকের উপরে থাকবে। সো এই ওরা হয়তো বা দুনিয়াতে অনেক শান্তি করতেছে, এটাও সত্য, কিন্তু আমাদের কিন্তু আবাদ জিন্দেগিতে একটা শান্তি আছে। যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যারা বলছি ভাই, বিশ্বাস করেন হয়তোবা আমরা দুনিয়াতে এখন অনেক কষ্ট করতেছি, আল্লাহ তাআলার সকল হুকুম হাকাম গুলো পালনও করতে পারতেছি না। অনেক কথা বলেও দেখা গেছে নিজে একটা কথা বলে ফেলছি মুখ দিয়ে, কিন্তু ওইটা নিজে আমল করতে পারি না। অনেকে এগুলো নিয়ে হয়তো আলোচনা সমালোচনা করতেই পারে, হট এভার, আমি এগুলো গণি না, একদমই গণার সময় নেই আমার এগুলো। কারণ কি, আমি আমার দিল আমার আল্লাহর হাতে। সো আমার দিলের মধ্যে কি আছে, মুনাফিকি আছে না আমার দিলের মধ্যে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, কারণ আমি কারোটা খাইও না, কারোটা পড়িও না, এক আল্লাহটা খাই, তারই গুণ গাই। সো সেই আমাকে আজকে এইখানে নিয়ে এই ওই মাইকের সাথে এত মহব্বত করাই দিছে, মাইকের দিলের মধ্যে এত মহব্বত দিয়ে দিছে, মাইকের এত দামি গাড়িতে, চায়নার মতন একটা কান্ট্রিতে এসে আমি, ওরা যে রিচ পিপলদের মতন আল্লাহ তাআলা আমাকে মানে ইজ্জত দিতেছেন, এটা আল্লাহর হাতে ভাই। আমার এটা পরিকল্পনাই ছিল না, সমস্ত পরিকল্পনা তো আল্লাহর হাতে। তো এইখানে এই পজিশনে আসা এত ইজি না ভাই, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া ইম্পসিবল। আমি এইটা বিশ্বাস করি আমি, যে এইখানে আল্লাহর মদত আছে, আল্লাহর সাহায্য আছে। এখন এটা দেখে যদি কেউ হিংসা করে, ও হিংসার আগুনে জ্বলবে ইবলিসের মতন, এটা জ্বলতেই পারে। তো মাইকি এখন একটু স্মোক করবে, আমরা একটু মোবাইল, এই যে মাইকি মানে বের করতেছে ওর স্মোক। ও ক্যামেরা আমাকে দেখাইতে ওকে না করে, নিষেধ করে। তো ওরা ক্যামেরার বাইরে থাকতে চায়, ওরা ক্যামেরার মধ্যে থাকতে চায় না। হ্যাঁ, তো আমিও এখন থেকে ক্যামেরার মধ্যে থেকে একটু দূরে সরে যাব, কারণ আসলে ছবি ভিডিওস এগুলোও কিন্তু অনেক মানে ভালো জিনিস না ভাই। আমরা হয়তো এগুলোতে অনেক বেনিফিটেড হচ্ছি, বাট এগুলো ভালো জিনিস না। দেখেন না মানে চায়না সিটিটা কতটা পরিমাণে চোস।